আচ্ছা ম্যাডাম, সেদিন আমি মন্দিরে যাকে দেখেছিলাম তার যদি ছবি আপনাকে দিই, আপনার কি কিছুটা হেল্প হবে? তোমার কাছে ছবি আছে? না, ছবি নেই, তবে আমি এঁকে দিতে পারি। এক্সিলেন্ট, দাঁড়াও। গঙ্গা, এদিকে এসো। তুমি যতটা সম্ভব ডিটেলিং বার করার চেষ্টা করো। না, যতটা সম্ভব হয় ডিটেল করার চেষ্টা করো, তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে। আমি চেষ্টা করছি। কি চাই আপনার? আমি মানে বাইরে দেখেননি বড় বড় করে লেখা আছে যে এখানে প্রবেশ নিষেধ। দাদা, আমি এখানে না একজনের খোঁজে এসেছি। একটা বন্ধ কারখানায় আপনি এসেছেন খোঁজ করতে? এইখানে না দুজন থাকতো, আমি দেখেছি তাদের। দুজন লোক থাকতো? কি নাম তাদের? নাম 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 তো বলতে পারবো না দাদা। ঠিক আছে, কেমন দেখতে বলুন? দেখতে তো আমি তো ওই লোকটার আসল চেহারাটা আজ অব্দি দেখতেই পাইনি। যতবার দেখেছি নয় অন্ধকারে, না হলে ছদ্মবেশে। তাহলে বলবোটা কি করে? কি হলো বলুন। দাদা, ওনাকে দেখতে কেমন আমি না আপনাকে ক্লিয়ার করে বোঝাতে পারবো না। এই ডিস ডায়মন্ডসের অনেকগুলো কারখানার সাথে এটাও বন্ধ। আজ 20 বছরের ওপর বন্ধ আছে। এখানে কেউ তো আসে না। বেরোন তো, এখানে কোনো লোক ফোক নেই। সত্যি কি তাহলে আমি ভুল জায়গায় চলে এলাম? আর যদি কেউ এখানে থেকেও থাকে, তাহলে তো এখানকার জিনিসপত্র দেখে সেটা বোঝা যাওয়ার কথা। কিন্তু এখানে সেরকম তো কিছুই নেই। সত্যি বন্ধ কারখানা বলেই মনে হচ্ছে। কি হলো, যাবেন না পুলিশ ডাকবো? যাচ্ছি। দেখুন ম্যাডাম, এই লোকটাকে আগে কখনো দেখিনি, চেনা কোনো শত্রু নয়। মিমি, ঠিক করে আরেকবার দেখো না প্লিজ। আমি যাকে একবার দেখি তাকে আমার মনে থাকে আয়ুষ। আমি এতদিন অবধি 20-22 বছর ধরে যতগুলো কেস হ্যান্ডেল করছি, যতগুলো ক্রিমিনালকে দেখেছি, তাদের মধ্যে কেউ নয়। আচ্ছা, এটাও তো হতে পারে যে লোকটা ভিখারি সেজে এসেছে, যাতে আমরা কেউ ওনাকে না চিনতে পারি। এটাও তো হতে পারে যে এনার বয়স এতটা নয়। হতেই পারে, কিন্তু এই ছবিটা আমাদের পরে কাজে লাগবে। ম্যাডাম, আমি আপনাকে আর একটা ডিটেল দিতে পারি। সেদিন কোন জায়গা থেকে আমরা গাড়িটা দেখেছিলাম সেটা আমি বলতে পারি। দাঁড়া। ম্যাডাম, এই যে আর এই যে এইটা হলো রথতলা। এখান থেকে আমরা ম্যামকে ড্রাইভ করতে দেখেছি। এর মাঝেই কিছু তো একটা হয়েছে যেটা আমরা বুঝতে পারছি না। যেখান থেকে আমরা গাড়িটাকে হারিয়ে ফেলেছিলাম, আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কিছু তো একটা সমস্যা হয়েছে। তাহলে রাস্তার মাঝখানে এভাবে ব্রেক ফেল হয়ে যেতে পারে। আর আমার মনে আছে ম্যাডাম আমাদের বলেছিলেন যে প্রথমে স্যার ড্রাইভ করছিলেন, তারপরে ম্যাম ড্রাইভ করেছেন। তাহলে রথতলা থেকে ব্রিজের দূরত্ব তো বেশি দূর নয়। স্যার যখন ড্রাইভিং সিট এক্সচেঞ্জ করছিলেন, গাড়িতে যদি কোনো সমস্যা থাকতো স্যার তো তখনই বুঝে নিতেন। আমারও তাই মনে হয়, কিন্তু চাম্বর ফাইলটা হাতে না পেলে আমি কিচ্ছু করতে পারবো না। আমি কোনো ইনভেস্টিগেশন শুরু করতে পারবো না। তো কে আমাকে ফাইলের ডিটেলসগুলো এনে দেবে? ভিড়ও আজকে আসেনি। কে এনে দেবে? কে সাহায্য করতে পারে? কে 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 হেল্প করতে পারে? বিপদ। বিপদ? আরে দাওয়াং ম্যাডাম, বলুন কেমন আছেন? কি চাই? দুধ চা, লাল চা, গ্রিন টি, আদা চা, রেডি টি, ইয়েলো টি, কি নেবেন বলুন? বিপদ বলে আবার কোনো নাম হয় নাকি? রেড আর ইয়েলোটির ব্যাপারটা কি? আর আপনি ওনাকে দাবাং ম্যাডাম কেন বলছেন? রেডি টি হলো বিপদ স্পেশাল লাল চা, আর ইয়েলো টি হলো মালাই মার্কেট দুধ চা। একবার খাবেন বারবার আসবেন। আর বডি ম্যাডামকে দেখলে পরেই না আমার মনটা কেমন বলে ওঠে, হুড় দাবাং দাবাং দাবাং, হুড় দাবাং দাবাং দাবাং। তুই এদিকে আয়। শোন, তোকে অফিস থেকে
যেভাবেই হোক সবার থেকে লুকিয়ে ঋদ্ধিমান সিংহ রায়ের ফাইলটা আমাকে এনে দিতে হবে। কিন্তু তুই বুঝবি কি করে? তুই পড়াশোনা জানিস? আরে হ্যাঁ ম্যাডাম, চিন্তা করবেন না, আমি কাজ ফেরাই অবধি পড়েছি। আমি এই যাব আর এই নিয়ে আসবো। আপনি ততক্ষণ একটা মশলা চা খান, বিপদ স্পেশাল। আমি যাচ্ছি আর আসছি। কিন্তু ম্যাডাম, এভাবে ফাইল নিয়ে আসাটা তো আইনত অপরাধ। আইনের চোখে এটা অপরাধ হতেই পারে, কিন্তু আমরা অপরাধীকে শাস্তি দেব বলেই এই কাজটা করছি। স্যার, আজকে এখানে ওই ম্যাডাম এসেছিলেন যাকে কয়েকদিন আগে আপনি তুলে নিয়ে এসেছিলেন, এসে আপনাদের খোঁজ করছিলেন। রুক্মিণী আমার গোডাউন অবধি পৌঁছলো কি করে? আচ্ছা, ও ভিতরে ঢোকেনি তো? মানে ভিতরে কি জানতে বা দেখতে পাইনি তো? না স্যার, আমি তার আগেই ধরে ফেলে চমকে দিয়েছিলাম। তবে হ্যাঁ, আর একটু হলেই আপনার ওই বোর্ডটা দেখে ফেলছিল। আমি অনেক কষ্টে আটকে ভাগিয়ে দিয়েছি। রুক্মিণী সিংহ রায়, আমি জানতাম তুমি চুপ করে বসে থাকার মেয়ে নও, কিন্তু তা বলে সোজা আমার ডেরায় ঢুকে পড়বে এতটাও ভাবনি। সাপের লেজে পা দেওয়ার জন্য যখন এসেই পড়েছো, তখন ছবল তো তোমায় খেতেই হবে ম্যাডাম। আমার নেক্সট ছবলের জন্য প্রস্তুত হও। ইস, ঘাড় হাত পা সমস্ত একদম ব্যথায় শক্ত হয়ে আছে। একটু আরাম করে বসুন তো স্যার, আরাম হচ্ছে কিনা বলুন। হ্যালো, এক্ষুনি আসতে হবে? ধ্যাত, আসছি দাঁড়াও। হালদার, এক্ষুনি বেরোতে হবে, ইমার্জেন্সি আছে। চলো। বিপদ, 4 দামটা লিখে রাখবি, পরে দেবো। সাবধানে যান। কাজটা তো খুব রিস্কি মনে হচ্ছে বনি মিমি। ও আদৌ পারবে? दुआओं में याद रखना, अच्छा चलता हूँ, दुआओं में याद रखना। বিপদ, তুই পেরেছিস? হ্যাঁ ম্যাডাম, বিপদ পড়ে না দুনিয়াতে এমন কোনো কাজ নেই। খুশি তো? দেখে নিন। থ্যাংক ইউ সো মাচ বিপদ। তুই যে আমার কত বড় উপকার করলি তুই নিজেও জানিস না। ম্যাডাম, থ্যাংক ইউ এর কোনো ব্যাপারই নেই। আপনার জন্য তো জানবি হাজির। শুধু বিপদে পড়লে এই বিপদকে এবার থেকে মনে রাখবেন, কেমন? ভালো কাজে ভালো কিছু করতে পারলে না হেব্বি ভালো লাগে। তুই 1 মিনিট দাঁড়া। শোন, তুই এই টাকাটা হাতে রাখ, আর তুই দোকানে ফিরে যা, না তো বকা খাবি। ঠিক আছে ম্যাডাম, তাহলে আজকে চলি। থ্যাংক ইউ। আচ্ছা চলতা হুঁ, দুআও মে ইয়াদ রাখনা। গঙ্গা আয়ুষ, আমাদের এখানকার অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমাদেরকে ওই মেকানিকের কাছে যেতে হবে যে বলেছিল জাম্বোর গাড়িতে ব্রেক ফেল হয়েছে। কিন্তু ওই লোকটা আদৌ সব সত্যি কথা বলবে? আমার তো মনে হয় না। আচ্ছা, আমি ভাবছিলাম আমাদের যে লোকটা আছে, যে সব গাড়ি সারায় আমাদের, ওই মেকানিককে নিয়ে যদি বাবার গাড়িটা দেখাতে যাই, তাহলেই তো সব সত্যিটা জানতে পেরে যাবো। ঠিকই বলেছিস। তাহলে আমরা এখন মেকানিককে তুলে নিয়ে ওই গ্যারাজে যাব যেখানে জাম্বোর গাড়িটা রাখা আছে। একটা সমস্যার সমাধান হলে তদন্ত বন্ধ করা তো দূর, আরো দ্বিগুণ গতিতে কাজ শুরু করবো। ওই একই রকম এতগুলো লোকেশনে গেলাম, কিন্তু ওই লোকটার তো কোনো ট্রেসই পেলাম না। কোথায় আমায় রাখা হয়েছিল সেই লোকেশনটাও বুঝতে পারছি না। এবার কি করব আমি? আমার তো মনে হচ্ছে আমি একটা ডেড এন্ডের মুখে পড়ে গেলাম। আর 2 দিন সময় আছে আপনার হাতে, তার মধ্যে সব কিছু আপনাকে হ্যান্ড ওভার করতে হবে, না হলে আপনার বোনকে আপনি আর দেখতে পাবেন না। এবার এবার 2 দিনের মধ্যে আমি কি করে সবকিছু সামলাবো? কি করবো আমি? আপনারা? আমরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি ম্যাডাম। আসলে আমরা জানতে পেরেছি ঋদ্ধিমান সিংহ রায় মারা গেছে, তাই ওনার লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতে হবে। সেই দিনই টাকা কে ক্লেম করবে? ওনার স্ত্রী রুক্মিণী সিংহ।